তো আমি বললাম মিষ্টি নেব, তো বলল যে না মিষ্টি খাবো না। আসলে আজকে হচ্ছে 31st দিন ছিল, 31st দিনই আমি যাচ্ছি ওখানে, যেহেতু ও ফোন করে ডাকলো আমাকে। তো এখন শরীরটা ভালো নেই, তবু ওর কাছে যাচ্ছি, কারণ ওর সাথে অনেক দিন আমার দেখা হয় না। তো এই যে আগে দেখতে পাচ্ছ তোমরা বটগাছ, এইখানটাই হচ্ছে সেই বাবার মন্দিরটা। তো দেখো আমি যেহেতু বিকেলবেলায় বেরিয়েছি, আমি কিন্তু ফুল টুল কিছুই আনতে পারিনি, ফুল পাইনি, মানে ফুল টুল কিছু পাইনি। কারণ মানুষের কাছে যদি তুমি তোমার কষ্ট দুঃখগুলো শেয়ার করো, সে কিন্তু তোমার কাটা ঘায়ে নুনের ছেটা দেবে। প্রসাদ দিয়েছিলাম, লাড্ডু এনেছিলাম, তো ওকে একটু লাড্ডু দিলাম, আমি একটু খেলাম। আর প্ল্যাটফর্মে আমি এত ভালো একটা জিনিস দেখলাম, যেটা তোমাদের কাছে শেয়ার করতে আমি বাধ্য হলাম। হ্যালো গাইস, ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল উইথ আ নিউ ব্লগ, নিউ ভিডিও। বিকেলবেলায় একটুখানি বেরিয়েছি, আর বিকেলবেলায় বেরিয়ে একটুখানি যাচ্ছি এক জায়গায়, আমার বন্ধু এসছে, তো সেখানে যাচ্ছি ওর সাথে দেখা করতে, আর মন্দিরেও যাচ্ছি। তো চলো আজকে ছোট্ট ব্লগটা এনজয় করো তোমরা। তো এই যে রাস্তা ধরে যাচ্ছি এখন আমি হাঁটি হাঁটি পায়ে, আর এবার মিষ্টির দোকান থেকে মিষ্টিটা নেব, নিয়ে তারপরে যাব। অ্যাকচুয়ালি ও মন্দিরে আছে, মন্দিরে বসে আছে, মন্দিরে পুজো দিতে এসছে, সেখানে বসে আছে, তো আমি সেই জন্য সেখানে যাচ্ছি। আমার বন্ধু হঠাৎ করে ফোন করে বলল যে আমার খুব খিদে পেয়েছে, আমার জন্য কিছু নিয়ে আসবি। তো আমি বললাম এখন কি নেব বলতো, কারণ আমি বিকেলেও নয়, এখনও বিকেল হতে একটু টাইম বাকি আছে, সেরকম টাইমে বেরিয়েছি। এবার সেরকম টাইমে তো আর দোকানপাট তো খোলা থাকে না, মিষ্টির দোকানটা তবে খোলা থাকে সব সময়ই। তো আমি বললাম মিষ্টি নেব, তো বলল যে না মিষ্টি খাবো না। এবার ও বলছিল যদি ফল হয় তাহলে একটু ফল নিতে, কিন্তু আমি তো ফলের দোকান পার করে এসেছি, কী করে ফল নেব। তো ওকে বললাম যে তাহলে মিষ্টির দোকান থেকে সিঙ্গারা নেব, তো বললো হ্যাঁ ঠিক আছে তাহলে সিঙ্গারা নিয়ে আসবি। তো মিষ্টির দোকানে এসে দেখছি সিঙ্গারা ভাজা হয়েছে, তো সিঙ্গারা নিলাম। আর এখানে এত নলেন গুড়ের মিষ্টি দেখছি, আমার না জিভে জল চলে আসছে। তো যাই হোক, এখান থেকে সিঙ্গারা নিলাম, পুজোর জন্য মিষ্টি নিলাম, নিয়ে এবার আমি হেঁটে হেঁটে যাব, কারণ বেশি দূর নয়, কাছাকাছি। তো আসলে আজকে হচ্ছে 31st দিন ছিল, 31st দিনই আমি যাচ্ছি ওখানে, যেহেতু ও ফোন করে ডাকলো আমাকে, আর না হলে আমার যাওয়া হতো না বা আমি যেতাম না। তো ও যেহেতু বললো যে মানে আসতে ওখানে আছে, আমি বললাম তাহলে বাড়িতে আয়, তো বলছে না বাড়িতে যাব না, আমি এখানেই আছি। তো ওর হয়তো মন টনগুলো খুব একটা ভালো নেই, সেই জন্য মন্দিরে এসছে। তো আমিও যাচ্ছি সেখানেই দেখা করতে। তো চলো হাঁটি হাঁটি করেই যাচ্ছি, যেহেতু হাঁটা পথের রাস্তা, বেশিক্ষণ নয়, তো সেই জন্য হাঁটি হাঁটি করে যাচ্ছি। আর এইখানটা যেন মানে সবসময়ই জল থাকে, এত বিরক্তি লাগে এখান দিয়ে যেতে যে কি বলবো। আর ভেতরটাও অন্ধকার। তো আমি ব্রিজ পার হয়ে যাব না, ভেতর দিয়ে চলে যাব, মানে নিচ দিয়ে চলে যাব, মাটির নিচ দিয়ে চলে যাব, সাবওয়ে দিয়ে চলে যাব। তো চলো একটুখানি রাস্তা আমার সাথে ব্লগটা এনজয় করো। আর আজকে 31st বছরের শেষ দিন, বছরের 2024 বিদায় দিচ্ছি। আর আজকে তোমরা ভিডিওটা পাচ্ছ হচ্ছে তোমরা 1 জানুয়ারির দিনকে, সেই জন্য 1 জানুয়ারিরও উইশ করে দিলাম তোমাদের, হ্যাপি নিউ ইয়ারের উইশও করে দিলাম। কারণ আমি প্রত্যেক দিন মানে রোজের ভিডিও রোজ তো ছেড়ে উঠতে পারছি না, সেই জন্য তোমরা আগের দিনের ভিডিওটাই পরের দিনকে পাও আর কি, বা কোনো কোনো সময় তারও 2-3 দিন আগের ভিডিও তোমরা পাও, মানে এরকম পরিস্থিতি হয়ে ওঠে আমার। হ্যাঁ, তো দিয়ে উঠতে পারছি না। তো এখন শরীরটা ভালো নেই, তবু ওর কাছে যাচ্ছি, কারণ ওর সাথে অনেক দিন আমার দেখা হয় না, অনেক দিন মানে অনেক মাস দেখা হয়নি। তো অনেক মাস বছর পর ওর সাথে দেখা হলো, বা ও আমাকে ফোন করলো যেতে, তো আমি সেখানে যাব না সেটা তো হয় না। ও আমার খুব ভালো একটা বন্ধু, মানে আমার প্রাণের কাছে বা আমার হৃদয়ের কাছে ও থাকে, এরকম বলতে পারো তোমরা। তো ওর সাথেই দেখা করতে যাচ্ছি। তো দেখো ভেতরটা কত ফাঁকা, আর পুরো ক্লিন, একদম নিট অ্যান্ড ক্লিন, পুরো পরিষ্কার। আর পরিষ্কার পরিচ্ছন্ন রাখা এগুলো হচ্ছে প্রত্যেকটা মানুষের দায়িত্ব, প্রত্যেকটা মানুষের দায়িত্ব। আমরা যে এখান দিয়ে যাওয়া আসা করি, এখানে যদি আমরা থুতু ফেলি বা নোংরা করি, সেটা কিন্তু আমাদেরই দায়, কারণ আমরাই জায়গাটা নোংরা করছি। তো আমরা যদি পরিষ্কার পরিচ্ছন্ন রাখি, তাহলে কিন্তু সব কিছু পরিষ্কার পরিচ্ছন্ন পুরো স্বচ্ছ থাকে, তাই না? তো সেই জন্য যে কোনো জায়গা নোংরা করার আগে 10 বার ভেবে সেই জায়গাটা নোংরা করবেন আপনারা সবাই, যারা যারা করে আর কি এরকম কাজ। তো আমি চলে এলাম স্টেশনে, সাঁতরাগাছি স্টেশন, তোমরা জানো এটা অনেক বড় স্টেশন, এটা পুরো জংশন, এখান থেকেই দূরের গাড়িগুলো ছাড়ে।
তো এই স্টেশনের ওপরেই হচ্ছে মন্দিরটা, মানে এইখানে যে মন্দিরটা আছে মানে ব্রহ্ম বাবার মন্দির, সেই মন্দিরটা অনেক জাগ্রত একটা মন্দির, কারণ এখানে এতটা রেলের কনস্ট্রাকশন, রেলের কাজ হওয়া সত্ত্বেও কিন্তু মন্দিরটা ভাঙা পড়েনি, মন্দিরটা ভাঙা সম্ভব হয়নি। আর এই মন্দিরটাকে যত কিছু মানে উৎসব বলো যাই বলো সমস্ত কিছু কিন্তু এই রেলের তরফ থেকেই করা হয়। এবার সাধারণ মানুষ তো পুজো দিতে যায় এখানে, তারা তো তাদের মানসিক অনুসারে আর কি তারা তাদের মতো করে, কিন্তু সমস্ত কিছুটাই রেলের তরফ থেকেই হয়। তো এই যে আগে দেখতে পাচ্ছ তোমরা বটগাছ, এইখানটাই হচ্ছে সেই বাবার মন্দিরটা। তো আমি জানি আমার চ্যানেলে অনেক মুসলমান ভাই বোনেরা আছো, ভাইয়েরা আছো বিশেষ করে, তারা কিন্তু কেউ খারাপ কমেন্ট করো না আজকের ভিডিওটা দেখে, কারণ তোমাদের সৌমিয়াদি এই ভিডিওটা দেখাচ্ছে তোমাদের কিন্তু খারাপ কমেন্ট পাওয়ার জন্য না। চাইলে আমি ভিডিওটা নাই তোমাদের সাথে শেয়ার করতে পারতাম, নাই দেখাতে পারতাম তোমাদের। হ্যাঁ, তোমরা এখন যদি কমেন্ট করো দিদি তুমি তো শিরক করছো, দিদি তুমি তো তাহলে এই করছো, পুজো করছো, হ্যাঁ প্লিজ এই জিনিসগুলো কিন্তু তোমরা কমেন্টে লিখো না, কারণ আমার হৃদয় জানে, আমি জানি যে আমি কতটা ঈশ্বর আল্লাহকে আমি ভক্তি করি, কতটা আমি তাকে ভালোবাসি, বা কতটা আমার মন প্রাণ থেকে তাকে আমি বিশ্বাস করি। বিশ্বাসটা কিন্তু যে কোনো জায়গায় দেখালেই তুমি কিন্তু তোমার বিশ্বাসের জয় পাবেই। তুমি যদি একটা পাথরেও তুমি যদি মনে করো যে আল্লাহর কাছে আমি সেই পাথরের সামনে বসেই আমি প্রার্থনা করব, বলে না যে আল্লাহ কিন্তু সর্বত্র থাকেন না, কিন্তু তার শক্তি কিন্তু সর্বত্র আছেন। তো আমি সেটাই মনে করি, আমি যদি কোথাও গিয়ে প্রার্থনা করি, আমি যদি দুটো হাত তুলে মানে সেই জায়গাটায় বসে আমি আল্লাহর কাছে প্রার্থনা করি, তাহলে কি আল্লাহ কি আমার দোয়া শুনবে না? আমার প্রার্থনা কি কবুল করবে না? নিশ্চয়ই করবে। তো এটা যার যার বিশ্বাস, কেউ কিন্তু কারুর বিশ্বাসে আঘাত করো না, ঠিক আছে? তোমাদের বিশ্বাস, তোমাদের ভক্তি, তোমাদের ভালোবাসা, সেগুলো কিন্তু আমার কাছে অনেকটা দামি, অনেকটা মানে মূল্যবান। এবার কারুর কোনো বিশ্বাসে কখনো কেউ কোনো সময় আঘাত করো না, কারণ আমাদের সবার সৃষ্টিকর্তা মালিক কিন্তু ওই একজনই কিন্তু আমাদের দুনিয়ায় পাঠিয়েছেন। যখন বিচার হবে, যখন বিচার করবেন কিন্তু তিনিই করবেন, অন্য কেউ কিন্তু থাকবেন না। সেই জন্য কোনো আমাদের মানুষের কারুর প্রতি কারুর ভালো মন্দের বিচার করার ক্ষমতা নেই, আমরা করতে পারি না যে তুমি খারাপ কাজ করছো, তুমি ভালো নও, সেটা কিন্তু কখনোই আমাদের মধ্যে বিচার করার আমাদের ক্ষমতা নেই। তো সেই জন্য কখনোই কোনো খারাপ কমেন্ট কেউ করো না। যে ভাইরা আমাকে ভালোবাসো, তোমাদের ভালোবাসা কিন্তু অবিরাম আমাকে দিও। তো সেটাই আমার তোমাদের বলার ছিল। আর আজকে আমি হয়তো এখানে আসতামও না, এই যে সামনে দেখছো অরেঞ্জ কালারের ওড়না মাথায় দিয়ে বসে আছে, এটাই আমার বন্ধু। তো ও এখানে আছে, ও বলছে কিরে মন্দিরে এলি পুজো দিবি না? তো অবশ্যই সেটা তো মানে করতেই হবে, কারণ সব জায়গার একটা মান্যতা আছে, তাকে অপমান করা একদমই উচিত নয়। তো আমি যখন এখানে এসেছি, এখানে পা দিয়েছি, তখন নিশ্চয়ই আমি আল্লাহ পাকের কাছে, ঈশ্বরের কাছে, ভগবানের কাছে প্রার্থনা তো করবই, তাই না? তো দেখো আমি যেহেতু বিকেলবেলায় বেরিয়েছি, আমি কিন্তু ফুল টুল কিছুই আনতে পারিনি, ফুল পাইনি, মানে ফুল টুল কিছু পাইনি। তো আমি সাধারণত দুটো ক্যান্ডেল মানে দুটো মোমবাতি নিয়ে এসেছি, আর একটুখানি প্রসাদের জন্য একটু মিষ্টি নিয়ে এসেছি। এবার তোমরা বলবে হয়তো যে দিদি প্রসাদ, ভগবান কি, ঈশ্বর কি, মূর্তি কি প্রসাদ খায়? অবশ্যই খায় না, কারণ তার কোনো খাওয়ার প্রয়োজন হয় না, সে মানে কিছু খায় না, তার কোনো আকার নেই, সে নিরাকার। কিন্তু ওই যে মানুষের ভক্তি, বিশ্বাস, ভালোবাসা একটা মূর্তির মধ্যে, সেখানে তো আমি আঘাত করতে পারি না, সেটা তো আমি ভাঙতে পারি না, তাই না? তো সেই জন্য বন্ধুরা একটুখানি আমিও মিষ্টি নিয়ে এসেছিলাম, যে ভগবানের সামনে, ঠাকুরের সামনে এটা উৎসর্গ করব, মানে তার তার নামে আর কি এটা রাখবো, রেখে এই প্রসাদটাই সবাইকে আর কি দেব। তো এটাই হচ্ছে আজকে আমি এসছিলাম, যেহেতু আমাকে নিয়ে এসছে সে, সেই জন্যই আমি এসছি, না হলে হয়তো আজকে আমি আসতাম না। শরীরটা যেহেতু খুবই খারাপ, শরীরটা ভালো নেই, আর আমি কিন্তু খুব টুকটুক করে হাঁটতে এসছি, যেহেতু মানে সেই সময়টায় টোটো ফোটো উঠিনি, কারণ টোটোতে এত মানে বাজেভাবে নিয়ে যায় যে আমার আরও কষ্ট হয়, সেই জন্য আস্তে আস্তে আমি হাঁটতেই এসছিলাম। তো চলো এবার আমি এইগুলো জ্বালিয়ে দিই, মোমবাতিগুলো জ্বালিয়ে দিই, দিয়ে যেরকমভাবে প্রার্থনা করে আমাদের সনাতন ধর্মে, তো সেরকমভাবে আমি ঠাকুরের কাছে এইগুলোকে জ্বালিয়ে দিই।
দিয়ে তারপরে ঠাকুরের কাছে বা ঈশ্বরের কাছে বা আল্লাহর কাছে আমি আমার মনস্কামনা জানাবো। তোমরা আধখামচা ভিডিওটা দেখো না, তোমরা যদি পুরো ভিডিওটা দেখো তার মধ্যে দেখবে যে 2 হাত তুলে কিন্তু আমি প্রার্থনা করছি। আমি হাত জোর করে প্রার্থনা করেছি, সেটা যেমন তোমরা দেখছো, সেরকম কিন্তু এটাও তোমরা একটু ফলো করো যে আমি কিন্তু 2টো হাত তুলে তার কাছে দোয়া প্রার্থনা করে সেই হাতটা কিন্তু আমি আমার মুখমণ্ডলে বুলিয়েছি, সেটাও কিন্তু একবার তোমরা দেখো। তো আজকে আমার খুব ভালো লাগছে, মনটা খুবই মানে আনন্দ লাগছে, ভালো লাগছে। তার মধ্যে 2024 সাল অনেক খারাপ গেছে, খারাপ ভালো মিলিয়েই ছিল। খারাপটাই বেশি ছিল জীবনে। জীবনে তো সব মানুষের জীবনেই ভালোটা খুব ক্ষণিকের জন্য, খারাপটাই হচ্ছে বেশি সময়ের জন্য আসে। তো ভালোটা থেকেও খারাপটাই বেশি সময় পার করেছি 2024 সালেও। এখনও হয়তো করতে হবে আমাকে, 2025 সালেও আমাকে খারাপ সময় পার করতে হবে। অ্যাকচুয়ালি কি জানো তো, মানুষ মুখে যেটা বলে মানুষ শোনে, সেটাই মানুষ তখন মানে। কিন্তু যেটা মুখে বলা যায় না, মানুষের শুধু ভেতরেই থাকে, আর সেটা কারোর সাথে শেয়ার করা যায় না, সেই জিনিসগুলো, সেই কষ্টগুলো কিন্তু একমাত্র সেই মানে সেই বোঝে, আর একমাত্র ওপরওয়ালা বোঝে। কারণ ওপরওয়ালার কাছেই সে তার কষ্টগুলো শেয়ার করে, তার দুঃখগুলো, তার সমস্যাগুলো সব কিছু কিন্তু তার কাছেই শেয়ার করে। তো করে কিন্তু সে তার বুকটা হালকা করে। কারণ মানুষের কাছে যদি তুমি তোমার কষ্ট দুঃখগুলো শেয়ার করো, সে কিন্তু তোমার কাটা ঘায়ে নুনের ছেটা দেবে। তোমার কিন্তু আলটিমেট তোমার দুঃখ কষ্টগুলোকে কেউ মেটাবে না। তো সেই জন্য ভগবানের কাছে, ঈশ্বরের কাছে যখন বসে একাগ্রতা মন নিয়ে প্রার্থনা করো, নিজের মনের কষ্টগুলো তাকে জানাও, তখন মনে হয় হোল ইউনিভার্স তোমার সেই জিনিসগুলোকে শুনছে। সত্যিই শুনছে, মানে পুরো ব্রহ্মাণ্ড, পুরো হোল ইউনিভার্স তোমার সেই যদি তোমার মনে বিশ্বাস ভক্তি থাকে, তোমার সেই ভক্তি বিশ্বাসের জোরে তোমার ইউনিভার্স তোমার জন্য প্রে করবে, তোমার কাছে সেই জিনিসগুলো ফিরিয়ে দেবে। এই বিশ্বাসটা মনের মধ্যে রাখি। আর সেই বিশ্বাসটাই হচ্ছে মনের, যদি বলো যে মনের সান্ত্বনা, ঠিক আছে, মনের সান্ত্বনাই তাই। কিন্তু মনের সান্ত্বনা পেলেও মনের দিক থেকে একটু শান্তি হই। আর সান্ত্বনার থেকেও বড় কথা হচ্ছে, না সত্যিই কিছু পাওয়ার তো আছেই, সব জায়গায় কিছু না কিছু পাওয়ার, কিছু না কিছু শক্তি, হোলি স্পিরিট বা হোলি পাওয়ার তো সব জায়গায় আছে, পবিত্র একটা পাওয়ার। তো যাই হোক, এখানে পুজো আর্চা করে দেখো আমরা এবার স্টেশনের মানে মন্দিরের বাইরে এসে স্টেশনের মানে একটা এতে এসে বসলাম। বসে এবার এখন এখানে আর সন্ধেটা হয়েই গেছে ধরতে গেলে, মানে সন্ধে হব হব করছে, ওই জন্য অতটা উজালা তোমরা দেখতে পাচ্ছ না। তো আমার বন্ধু বলেছিল না সিঙ্গারা নিয়ে আসতে, তো ওর জন্য সিঙ্গারা এনেছিলাম। তো ওকে বললাম সিঙ্গারাটা খা, তার আগে একটুখানি ঠাকুরের কাছে যে প্রসাদ দিয়েছিলাম লাড্ডু এনেছিলাম, তো ওকে একটু লাড্ডু দিলাম, আমি একটু খেলাম। খেয়ে তারপরে সিঙ্গারাটা ওকে আর কি দেবো, সিঙ্গারাটা খাবে। তো আমরা তো দুজন দুজনকে জড়িয়ে ধরে অনেকক্ষণ গল্প করেছি, ঠাকুরের কাছে একসাথে প্রার্থনা করেছি। ভগবান যেন 2025-এ ওর জীবন থেকেও মানে সব দুঃখ কষ্ট সরিয়ে অনেক খুশি আনন্দ নিয়ে আসে। ভগবান ঈশ্বর আল্লাহ পাক যেন আমার জীবনেও সমস্ত খুশি আনন্দ নিয়ে আসে। আর সব থেকে বড় কথা হচ্ছে যে এই যে আমার যে বন্ধুটা, এও কিন্তু আল্লাহ পাককে মানে, জিসাসকে মানে, ও কিন্তু খুব ভক্তি করে, খুব ভালোবাসে, আল্লাহকে তো খুব মানে। যখনই আজান পড়ে আমাদের জানি না মনটা কিন্তু সেখানেই চলে যায়। তো যাই হোক, এই যে পূজা আর্চা হয়ে গেছে, সন্ধেও হয়ে গেছে, এবার হচ্ছে এইখানে প্রসাদ বিতরণ হবে। মানে খিচুড়ি আর পায়েস হচ্ছে সবাইকে প্রসাদ হিসেবে দেবে। এখানে আলাদাভাবে রান্না হয়, যার যা মনস্কামনা পূর্ণ হয়। এখানে যে যা মনস্কামনা করে, সবার মনস্কামনা কিন্তু বাবা পূর্ণ করেন। তো তাদের পূর্ণ হলে তারা এখানে তাদের ইচ্ছে মতো যা বলে সেটাকে তারা এখানে দেওয়ার চেষ্টা করে। তো এখানে দেখো ভোগ বিতরণ হচ্ছে, তো সবাই মিলে এখান থেকে আমরা প্রসাদ নেব, প্রসাদটা খেয়ে সোজা চলে যাব বাড়িতে। আজকে কিন্তু একটা ছোট্ট ভিডিও ছিল। এই ছোট্ট ভিডিওটা তোমাদের সাথে চাইলে কিন্তু আমি আবারও বলছি নাই শেয়ার করতে পারতাম, কিন্তু না, আমি চাই যে আমার সবটা তোমরা দেখো, সবটা জানো। তোমরা যেহেতু আমাকে ভালোবাসো, তোমাদের ভালোবাসা কিন্তু আমার কাছে মানে অনেকটা দামি। তোমাদের ভালোবাসা আমি সবসময় পেতে চাই, সারা জীবন পেতে চাই, যতদিন ধরো ইউটিউবে আছে ততদিন পেতে চাই। তো এই যে দেখতে পাচ্ছ এখানে দিয়েছে মানে পায়েস আর খিচুড়ি। প্রসাদ খাওয়ার পরে আমার বন্ধু তো চলে গেল, আর প্ল্যাটফর্মে আমি এত ভালো একটা জিনিস দেখলাম যেটা তোমাদের কাছে শেয়ার করতে আমি বাধ্য হলাম।
যে ইসলাম ধর্মে দেখো নামাজ পড়ার সময় হয়েছে বলে এই ভদ্রলোকটি এখানে প্ল্যাটফর্মে বসে কিন্তু সে তার নামাজটা কমপ্লিট করছে, সে তার নামাজটা এখানে পড়ছে। তো আমি এখানে জাস্ট দাঁড়িয়ে আমি ভিডিও করছি আর আমার দু চোখ থেকে জল চলে আসছে যে সত্যিকারের ঈমান, সত্যিকারের ভালোবাসা ঈশ্বরের প্রতি ঠিক এমনটাই বোধহয় হয়। তো আমার বন্ধু তো চলে গেল, তো ও এই বিষয়টা দেখতে পায়নি, দেখতে পেলে ও অনেক আনন্দ পেত, কারণ আমরা দুজনেই মন থেকে অনেক আল্লাহ পাককে মানি। তো আজকের মতো এই পর্যন্তই, এখন আমরা বাড়ির দিকে ফিরছি, আমার বন্ধুও চলে গেছে। তো আজকের ভিডিওটা তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানিও। আর আবারও বলছি, নতুন বছর তোমাদের সকলের অনেক ভালো কাটুক, অনেক ভালোভাবে কাটাও, সুস্থ রাখুক ঈশ্বর আল্লাহ পাক তোমাদের সকলকে। সবাই ভালো থেকো, আবার দেখা হবে।